আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের শেখাবো কোষে দেখি 8.2 অঙ্ক। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি তোমাদের শেখাবো প্রথমে 1 নম্বর অঙ্ক 1 নম্বর লিখে নিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে এবিসি একটি ত্রিভুজ আঁকি যার এবি সমান 4 সেমি, বিসি সমান 6 সেমি এবং কোণ এবিসি সমান 45 ডিগ্রি। আমি তোমাদের খুব সহজ নামে শেখাবো। দেখো, প্রথমে বাহু দুটো অঙ্কন করে নেব। প্রথম বাহু ছিল এবি, যার দৈর্ঘ্য ছিল 4 সেমি। 4 সেমি অঙ্কন করে নিলাম, নাম দিয়ে দেবো এ বি। লিখে নেব এটা 4 সেমি। এরপরে ছিল বিসি বাহু, যার দৈর্ঘ্য ছিল 6 সেমি। 6 সেমি অঙ্কন করে নিলাম বাহু, নাম দিয়ে দেব বিসি 6 সেমি। প্রশ্নে আরও বলা হয়েছে যে একটি কোণ 45 ডিগ্রি অঙ্কন করতে হবে। এটা ছিল এবিসি কোণ। তো আমি এটাকে চাঁদার সাহায্যে কিন্তু অঙ্কন করে নেব। তোমরা চাইলে পেন্সিল কম্পাস দিয়েও করতে পারো। যে কোনো মাপে দাগ টানলাম, টানার পরে এখানে আমি চাঁদা বসিয়ে 45 ডিগ্রি কোণ অঙ্কন করে নেব। ভালো করে মেলালাম, 45 ডিগ্রি এখানে হবে। এখানে বসিয়ে এটার সাহায্যে আমি কিন্তু মিলিয়ে দেব। মিলিয়ে দিলাম। এখন দেখো, এটাকে আমি রুল কম্পাস দিয়ে কিন্তু কেটে দেব। এটা কেটে দিলাম, এটা পেয়ে গেলাম 45 ডিগ্রি। এখানে লিখে নেব 45 ডিগ্রি। আর এটা ছিল এবিসি, মানে এখানে লিখব এ, এখানে লিখব বি, এখানে লিখব সি। এবার আমি যে কোনো মাপের একটি সরলরেখা অঙ্কন করব। যে কোনো মাপের সরলরেখা অঙ্কন করলাম। এখন দেখো, এর ভূমিতে কিন্তু বিসি বাহু ছিল, অতএব বিসি বাহুর মাপ নিয়ে কিন্তু ভূমিতে কেটে নেব। বুঝতে পারলে? দেখো কীভাবে করছি আমি, মন দিয়ে বুঝবে। সেভাবে করবে, সহজও হবে আর করতেও পারবে। এইভাবে কিন্তু আমি এখানে মাপ নিয়ে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে নাম দিয়ে দেবো বিসি, বিসি। এবার দেখো, এখানে কোণ অঙ্কন করতে হবে 45 ডিগ্রি। তো আমি উপরের কোণটার মাপ নিয়ে কিন্তু কেটে নেব। উপরের কোণটির মাপ নিলাম, মাপ নিয়ে আমি এখানে কেটে নিলাম। এখন দেখো, আবার এখান থেকে মাপ নেব। এখান থেকে ভালো করে সুন্দর করে তোমরা মাপ নেবে। মাপ নিলাম আর এখান থেকে কেটে নিলাম। এবার এটাকে আমি মিলিয়ে নেব। এটাকে আমি সুন্দরভাবে মিলিয়ে নিলাম। এখন দেখো, এটা হবে তোমার এবি বাহু। দেখো এবি বাহু আছে, সেজন্য এবি বাহু মাপটি নিয়ে এটাকে কাটতে হবে। এখানে আমি সুন্দরভাবে পেন্সিল কম্পাস বসিয়ে মাপটি নেব। মাপটি নিয়ে এখান থেকে কেটে দেব। পেয়ে গেলাম। এবার আমি এটাকে কিন্তু এখানে মিলিয়ে দেবো। এখানে নাম দিয়ে দেবো এ, আর এটাকে আমি মিলিয়ে দেব। এটাকে আমি কিন্তু মিলিয়ে দিলাম। অতএব কিন্তু আমার কিন্তু ত্রিভুজ আঁকা কমপ্লিট হয়ে গেল। তো এখানে আমি লিখে নেব 45 ডিগ্রি। আর এটা ছিল 6 সেমি, 6 সেমি। আর এটা ছিল তোমার 4 সেমি, 4 সেমি। এবার আমি বই দেখে দেখে সম্পূর্ণ লিখে নেব, তোমাদের কিন্তু এক্সট্রা কিছু লিখতে হবে না। দেখো প্রশ্নে দেখো, যেইটুকু কথা লেখা আছে সেইটুকু কথাই কিন্তু লিখব। বুঝতে পারলে? তবেও কিন্তু হয়ে যাবে। লিখব এবিসি একটি ত্রিভুজ আঁকলাম, লিখব। ঠিক আছে, আঁকি লেখা আছে, আঁকলাম। দেখো লিখে নিচ্ছি, এ বি সি একটি ত্রিভুজ
আঁকলাম, যার AB সমান 4 সেমি, BC সমান 6 সেমি এবং কোণ ABC সমান 45 ডিগ্রি। এটা সুন্দরভাবে তোমাদের শিখে দিলাম। এরপরে দেখো 2 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে দুটি ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য ও বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ সমান হলে ত্রিভুজ দুটির একটি অপরটির সাথে সম্পূর্ণরূপে মিলে যাবে। দুটি ত্রিভুজ আঁকি, তারপর ত্রিভুজ দুটি কেটে ও মিলিয়ে যাচাই করি। তো দেখো আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। প্রশ্ন বলা হয়েছে বাহু কিন্তু মিলে যাবে দুটি ত্রিভুজেরই, কিন্তু আবার কোণ কিন্তু মিলে যাবে। ধরো আমি এখানে 6 সেমি একটি সরলরেখা অঙ্কন করলাম। দুটি ত্রিভুজের কথা বলা হয়েছে। আবার দেখো এখানে আমি 6 সেমি একটি সরলরেখা অঙ্কন করব। 6 সেমি সরলরেখা অঙ্কন করলাম। এখন দেখো চাঁদা বসিয়ে আমি 60 ডিগ্রি কোণ অঙ্কন করে নেব। এখানে ধরো আমি চাঁদা বসালাম। এখানে আমি 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। এটাকে আমি মিলিয়ে দেব। তো এটা ধরো 6 সেমি করেছি, এটাও ধরো আমি 6 সেমি কিন্তু মিলিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে 6 সেমি। এখানেও দেখো আমি চাঁদা বসিয়ে 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। চাঁদা বসালাম, 60 ডিগ্রি এখানে হচ্ছে, এখানে বসালাম। এখানেও কিন্তু আমি 6 সেমি সরলরেখা মিলিয়ে নেব। 6 সেমি মিলিয়ে নিলাম। দেখো এখানে তোমরা মনে রাখবে প্রশ্নে কিন্তু বলা হয়েছিল দুটি ত্রিভুজের অনুরূপ বাহু, মানে এটা বাহু সমান, এটা বাহু সমান। ধরো এটা 5 সেমি করলেও কিন্তু হতো, এটা 6 সেমি রাখলেও কিন্তু হতো। মানে এটার বাহু যেন এটা বাহু মিলে, আর এটা বাহুর সাথে যেন এটা বাহু মিলে। এবার কোণ মেলানোর কথা বলা হয়েছে। দেখো কোণ মিলিয়ে নিচ্ছি। দেখো এখানে যেই মাপে কাটবো এখানেও কিন্তু সেম মাপে কিন্তু কাটতে হবে, মানে কোণও কিন্তু মিলানোর কথা বলা হয়েছে। আবার দেখো এখানে কিন্তু যেই মাপে কাটবো এখানে কিন্তু সেই মাপে কিন্তু অটোমেটিক কাটা হয়ে যাবে। কাটা হয়ে গেল। এখানে লিখে নেব 60 ডিগ্রি। এখানে লিখে নিলাম 60 ডিগ্রি, এখানে লিখে নিলাম 60 ডিগ্রি। ধরো এখানে নাম দিতে পারি A B C, আর এখানে লিখতে পারি X Y Z। এবার আমি এটা কিন্তু এখান থেকে মিলিয়ে দেব, তবে কিন্তু ত্রিভুজ আঁকা আমার হয়ে যাবে। এটা মিলিয়ে নিলাম, এটাও কিন্তু মিলিয়ে নেব। এটা আমি মিলিয়ে নিলাম। এবার দেখো প্রশ্ন বলা হয়েছে তারপর ত্রিভুজ দুটি কেটে ও মিলিয়ে যাচাই করি। কাটা কিন্তু হয়ে গেছে, এবার যাচাই করব। তো লিখতে পারি যে ত্রিভুজ এ বি সি এর কোণ এ বি সি সমান 60 ডিগ্রি, এবং লিখতে পারি ত্রিভুজ এক্স ওয়াই জেড এর কোণ এক্স ওয়াই জেড সমান 60 ডিগ্রি। অতএব বাহু দুটো দেখো সমান পাবো, মানে অনুরূপ বাহু দুটি, এটা বাহু আর এটা বাহু কিন্তু সমান পাবো। বুঝতে পারলে? তো লিখব এবি সমান এক্স ওয়াই হবে, তো এক্স ওয়াই, কমা বিসি, এই বিসি সমান কিন্তু
ওয়াই জেডটা কিন্তু হবে, এই ওয়াই জেড আমি কিন্তু যাচাই করে দেখিয়ে দিলাম। এবার দেখো 3 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো, প্রশ্নে বলা হয়েছে পি কিউ আর একটি ত্রিভুজ আঁকি যার পি কিউ সমান 4 সেমি, কিউ আর সমান 3 সেমি এবং কোণ পি কিউ আর সমান 90 ডিগ্রি। পি কিউ আর ত্রিভুজের পি আর বাহুর দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে লিখি। এই অঙ্কটা কিন্তু সেম এই অঙ্কের মতো আছে, শুধু একটু এক্সট্রা কাজ করতে হবে যে পি আর বাহুর দৈর্ঘ্য কিন্তু স্কেলের সাহায্যে মেপে দেখতে হবে। আমি তোমাদের আবার সুন্দরভাবে শেখাচ্ছি দেখো। তো প্রথমে ছিল পি কিউ একটি বাহু 4 সেমি, সেটা অঙ্কন করে নেব 4 সেমি, নাম দিয়ে দেব পি কিউ 4 সেমি। এরপরে আছে কিউ আর বাহু আছে, এটা আছে 3 সেমি, এটা আমি 3 সেমি কিন্তু অঙ্কন করে নেব, নাম দিয়ে দেব কিউ আর 3 সেমি। এবার দেখো কোণ ছিল একটি 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। তোমরা চাঁদার সাহায্য করতে পারো এটা, নয়তো কিন্তু পেন্সিল কম্পাসের সাহায্য করতে পারো। আমি চাঁদার সাহায্য করে নিয়েছি এটা। ধরো যে কোনো মাপে একটি সরলরেখা আঁকলাম। এবার আমি চাঁদা বসিয়ে 90 ডিগ্রি মাথায় একটি বিন্দু বসাবো আর ডাকটি রেখে মিলিয়ে দেবো। তো 90 ডিগ্রি এখানে হচ্ছে, এখানে একটি বিন্দু দিলাম আর এইভাবে কিন্তু আমি এটাকে মিলিয়ে দেবো। এখান থেকে ধরো আমি মিলিয়ে দিলাম। এখানে আমি কোণ দিয়ে দেবো, এখানে আমি একটি কোণ অঙ্কন করে নেব, এখানে কোণ অঙ্কন করে নিলাম। এখন দেখো এখানে লিখব 90 ডিগ্রি, 90 ডিগ্রি। এই কোণটির নাম ছিল পি কিউ আর, কিউ বলা হয়েছে, তো কিউটা কিন্তু এখানে বসবে, হ্যাঁ, যেটা মাঝে থাকে সেটা এই কোণাতে কিন্তু বসে, আর পি বসবে এখানে আর আর বসবে এখানে। এবার তোমরা কিন্তু মন দিয়ে বুঝবে কীভাবে ত্রিভুজ আঁকতে হয়, সহজে কিন্তু তোমরা বুঝতে পারবে। দেখো আবার আমি একটি যে কোনো মাপের সরলরেখা অঙ্কন করে নেব, যে কোনো মাপের। এবার এর নাম এখানে আমি কি কাটবো দেখো, এখানে আমি 4 সেমি কাটবো না 3 সেমি কাটবো। তোমরা দেখো এখানে ভূমিতে ছিল কিউ আর মানে 3 সেমি কাটতে হবে। তোমার এই 4 সেমি পি কিউ কাটলে কিন্তু হবে না। তো এই মাপটি নেব আমি 3 সেমির, 3 সেমির মাপটি কিন্তু নিয়ে নিলাম, নিয়ে কিন্তু এখানে আমি সুন্দরভাবে কেটে দেব, কেটে দিলাম। নাম দিয়ে দেব এটা আছে কিউ আর। এবার দেখো এটা কিন্তু 90 ডিগ্রি ছিল কোণটা, এই কোণটা ছিল 90 ডিগ্রি, তো এর মাপ নিয়ে কিন্তু এখানে কাটতে হবে। তো দেখো আমি এখানে এই মাপটি নিব, যেটা চাপ কেটেছিলাম মাপটি নিলাম আর এখান থেকে আমি এই কেটে দিলাম। আবার দেখো আমি এখান থেকে এই মাপটি নিব, দেখো কোথায় মাপ নিচ্ছি, এই মাপ নিলাম, এখান থেকে কিন্তু আবার কেটে দেব, কেটে দিলাম। এখন দেখো এটা হচ্ছে কিউ আর, মানে উপরে পি হবে, তো এটা হচ্ছে পি কিউ, তো মানে পি কিউ 4 সেমি ছিল, এই 4 সেমি মাপটা নিতে হবে। তো মাপটা নিয়ে নেব, দেখো এখানে আমি 4 সেমি মাপটি নিয়ে নেব, 4 সেমি মাপ নিলাম আর এখান থেকে বসিয়ে সুন্দরভাবে কেটে দেব, কেটে দিলাম। এবার কিন্তু ডাকটি এটাকে আমি মিলিয়ে দেব, এটাকে আমি সুন্দরভাবে মিলিয়ে দিলাম। এবার আমি এটাকে মিলিয়ে দেব, এটাকে আমি মিলিয়ে দিলাম আর এখানে হবে পি, এখানে লিখে নেব পি। এখানে হচ্ছে 90 ডিগ্রি আর এই বাহুটা ছিল 3 সেমি, এই বাহুটি ছিল 4 সেমি, তো লিখে নেব 4 সেমি। আমার কিন্তু ত্রিভুজ আঁকা কমপ্লিট হয়ে গেল। এবারে কিন্তু আবার আগের মতো প্রশ্ন দেখে কিন্তু সম্পূর্ণ লিখে নেব। তো লিখে নেব পি কিউ আর একটি ত্রিভুজ
আঁকলাম, আঁকলাম, যার PQ সমান 4 সেমি। তারপর হচ্ছে QR সমান 3 সেমি এবং কোণ PQR সমান 90 ডিগ্রি। আরও দেখো প্রশ্ন বলা হয়েছে যে PQR ত্রিভুজের PR বাহুর দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে লিখি। দেখো ত্রিভুজের PR বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে, দেখো মেপে নিচ্ছি আমি স্কেলের সাহায্যে, তবে কিন্তু বসিয়ে নেব। তো এখান থেকে দেখো ভালো করে আমি স্কেলটা বসাবো, বসিয়ে নিয়ে মাপটি নেব। দেখো কত হচ্ছে, এখানে আমার হচ্ছে 5 হচ্ছে, আর কিন্তু 2 পয়েন্ট হচ্ছে। তো লিখে নিতে পারি 5.12 পয়েন্ট, তোমরা যেটা লিখতে পারো। ধরো 2 পয়েন্ট হচ্ছে, 2 লিখে দিলাম সেমি। বুঝতে পারলে? এটা সুন্দরভাবে তোমাদের শিখিয়ে দিলাম। এরপরে দেখো 4 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো, প্রশ্নে বলা হয়েছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি। দ্বি মানে দুটি, মানে দুটি বাহু কিন্তু সমান থাকবে, তোমার মনে রাখবে। একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি যার সমান দুটি বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য 7.2 সেমি এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 100 ডিগ্রি। আবার তোমাদের আমি খুব সহজ নিয়ে শেখাবো এই ত্রিভুজটা কীভাবে অঙ্কন করতে হয়, করে দেখাচ্ছি। দেখো এখানে একটি বাহুর মাপ দেওয়া আছে, তো একটি বাহু কিন্তু অঙ্কন করে নেব। এটা আছে 7.2, 7 এখানে হচ্ছে আর এখানে 2, লিখে নেব এটা 7.2 সেমি। এই বাহুটার নাম দেওয়া ছিল না AB, কি নাম দেওয়া ছিল না, নাম দিব না। এখন দেখো একটি কোণ কিন্তু দেওয়া ছিল, সেই কোণটা অঙ্কন করে নেব। এটা ছিল 100 ডিগ্রি। তো ধরো এখানে আমি একটি সরলরেখা অঙ্কন করলাম, আবার চাঁদা বসিয়ে 100 ডিগ্রি কোণ অঙ্কন করে নেব। 100 ডিগ্রি এখানে হচ্ছে, তোমরা কিন্তু চাঁদার ভিতরের দিকটি ধরবে। এইভাবে কিন্তু এটাকে আমি মিলিয়ে দিচ্ছি, এইভাবে মিলিয়ে দিলাম। এখানে আমি পেন্সিল কম্পাস দিয়ে কোণ অঙ্কন করে নেব। এখানে কোণ অঙ্কন করে নিচ্ছি, কোণ অঙ্কন করে নিলাম। এখানে লিখে নেব 100 ডিগ্রি, 100 ডিগ্রি। এবার দেখো ত্রিভুজ অঙ্কন করব। ত্রিভুজটা এখানে আমি অঙ্কন করে নেব। তো একটু নিচে থেকে করবে, নয়তো জায়গা পাবে না, তোমরা কিন্তু মনে রাখবে। তো একটি আমি সরলরেখায় অঙ্কন করে নিচ্ছি যে কোনো মাপের। এবার এই ভূমিটাকে আমি এই 7.2 সেমির সরলরেখার মাপ নিয়ে এখান থেকে কেটে দেব। এটা আমি কিন্তু সুন্দরভাবে কেটে দিলাম। এবার দেখো প্রশ্নে কিন্তু বলা হয়েছে যে দুটি বাহু কিন্তু সমান হবে। তো আমি কিন্তু এই 7.2 সেমি মাপটি আবার এখান থেকে কেটে নিচ্ছি, এখানে কিন্তু কেটে নিচ্ছি। বুঝতে পারলে? তারপরে দেখো 100 ডিগ্রির মাপটি নিয়ে কেটে নেব। মাপটি নিচ্ছি, দেখো এখান থেকে আমি সুন্দরভাবে মাপ নিলাম, আর এখান থেকে কিন্তু চাপটা কেটে নেব। আবার দেখো আমি এখানে বসিয়ে এই মাপটি নিব, এই মাপ নিলাম, আবার আমি এখান থেকে কেটে নেব, কেটে নিলাম। এখন দেখো স্কেল দিয়ে এটাকে আমি মিলিয়ে দেব। তো দেখো ভালো করে তোমরা বসাবে আর মিলাবে, এইভাবে কিন্তু বসে বসে দেখবে, হয়তো কিন্তু এদিক ওদিকে হয়ে যাবে। এটা কিন্তু মিলিয়ে নিলাম।
এবার আমি এখান থেকে এটা মিলিয়ে নেব। এটা আমি মিলিয়ে নিলাম। এখানে লিখে নেব 100 ডিগ্রি। ধরো আমি এর নাম দিয়ে দিতে পারি ও পি আর কিউ। এটা 7.2 সেমি হবে, আর এটাও কিন্তু হবে 7.2 সেমি। আমার কিন্তু ত্রিভুজ অঙ্কন করা হয়ে গেল। তোমরা আগের মতো কিন্তু লিখতে পারো, এখানে কিন্তু লিখে দেওয়া নেই, তোমরা নিজে থেকে লিখতে পারো যে কি অঙ্কন করলাম, ও পি কিউ একটি ত্রিভুজ আঁকলাম, যার ধরো এই যে ওপি সমান পিকিউ, পিকিউ কিন্তু হচ্ছে কত সেমি, 7.2 সেমি, 7.2 সেমি। এবং এটি কোণ পেয়েছি, কি কোণ পেয়েছি, ও পি কিউ সমান 100 ডিগ্রি। বুঝতে পারলে? তো আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে শিখালাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।